আমরা সবাই অনেকে জানি নবী মানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাংবাদিক ছিলেন। নবী বলা হয় কাকে জানেন? এমনি শাব্দিক অর্থ যদি আপনি জিজ্ঞাসা করেন, নবী মানে খবরদাতা, নবী মানে সংবাদদাতা, খবর দেনেওয়ালাকে নবী বলে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, দুনিয়ার জমিনে যারা পত্র পত্রিকা লেখে তারা তো খবর দেয় অমুক জায়গায় কি হয়েছে, অমুক জায়গায় কি হচ্ছে। এগুলো সাংবাদিকরা পত্র পত্রিকার মাধ্যমে খবর দেয়, রেডিওর মাধ্যমে খবর দেয়, টেলিফোনের মাধ্যমে খবর দেয়, টেলিভিশনের মাধ্যমে খবর দেয়, বিবিসির মাধ্যমে খবর দেয়, তারের মাধ্যমে খবর দেয়, ওয়্যারলেসের মাধ্যমে খবর দেয়। এরাও তো খবর দেয়, এরাও তো খবরদাতা, এরাও তো সংবাদ দেয়, এরাও তো সংবাদদাতা। কিন্তু এদের কাউকে তো নবী বলা হয় না, ঠিক কিনা বলেন? তারাও সংবাদ দেয়, খবর দেয়, কিন্তু আপনি দেখেছেন কখনো কোনো সাংবাদিককে কেউ নবী বলেছে? বলে নাই। তার মানে দুনিয়ার খবর যারা দেয় তাদেরকে নবী বলে না, দুনিয়াবি সংবাদ যারা দেয় তাদেরকে নবী বলে না। তাহলে আপনি যদি বলেন যারা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস থেকে দ্বীনি মাসালা মাসাইলগুলা মুসলমানদেরকে যারা শিক্ষা দেন, হালাল হারামের শিক্ষা যারা দেন, তারাও তো আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ বান্দাদেরকে দেন, ঠিক না? কোরআন হাদিসের একটা সংবাদ দিচ্ছে না? আমি যে কোরআন হাদিসের কিছু আলোচনা ক্ষুদ্র জ্ঞানে নাফাকি জামানে বলছি, এটাও একটা সংবাদ না? তো কেউ কি আমাকে নবী বলবে? না। তাহলে বোঝা যায় দুনিয়াবি এবং চাক্ষুষ দুনিয়ার খবর যারা দেয় তারা হচ্ছেন পত্র পত্রিকা কিংবা সাংবাদিক। আর যারা কোরআন হাদিসের ইস্তেহাদ করে, কোরআন হাদিস থেকে মাসালা মাসাইল বের করে মুসলিম উম্মাহকে যারা প্রদান করে, তারা হচ্ছেন মুস্তাহিদ, আলিম, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মুজাদ্দিদ, কিন্তু তারা নবী নয়। তাহলে বোঝা যায় সব খবরদাতা নবী হয় না, সব খবর সংবাদদাতা নবী হয় না। নবী বলা হয় তাদেরকে যারা আরশের খবর ফরশবাসীকে দিতে পারে, অদৃশ্যের খবর দৃশ্যমান ব্যক্তিদেরকে দিতে পারে, তারাই হচ্ছেন নবী। আরেকটু জোরে বলেন।